আপনাদের কাছে আমি দোয়া চাই, কবরে আমি একা একা হইলে আমার কবরের চিন্তা আসে। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব। ডাইলে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইলে বামে মাটি আমার মাটি বিছানা। শিশুকালে কত আদর করেছে আমার, আরে আউলে গেছে বাবারে। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াজি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইলে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইলে বামে মাটি আমার। এখনকার কথাটা একটু চিন্তা করে আমি যেটা কমো, ঘরের বিবি যেই মানুষটা বাসায় না গেলে খায় না, যেই মানুষটা রাত্র 2:30টার সময় ফোন দেয়, যেই মানুষটা রাত্র 3টার সময় ফোন দেয়, বাচ্চার আব্বু কোথায় আছেন, কি করতেছেন, এত মায়া এত মহব্বত যেই মানুষ, ওই মানুষটার কথা আমি লিখছি 272টা গজলে কিতাবে আছে। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। আমি গত 3 দিন আগেও স্ত্রীকে কাছে নিয়ে বললাম, স্বাস্থ্য দিন দিন দুর্বল হতে চলেছে, জানি না আর কতদিন থাকবো, তবে মাদ্রাসার কাজ বাকি আছে, আল্লাহ বাড়ির কাজ বাকি আছে বলি নাই, সম্পদ কিনা বাকি আছে বলি নাই, ও মাবুদ তোমার মসজিদে হাসান হুসাইনের কাজ বাকি রয়েছে, তোমার হাবিবের চমৎকার মাদ্রাসার ঘরের কাজটা বাকি রয়েছে, মাওলা আমাকে নিয়ে গেল, এই কাজগুলি না করায় তুমি নিও না। মাঝে মাঝে আমার বাবাদেরকে নিয়ে বলি, তোমরা বুঝবে একদিন, বুঝবে একদিন হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি তাই তোরে বুঝো না, বুঝো না গো, ও বেঁচে আছি তাই তোরে বুঝো না। বাবা জাহাঙ্গীর, বাবা আনোয়ার, বাবা ইহসান, আব্দুল লতিফ সহ যতগুলি সন্তান তোমরা আমার এখানে আছো, তোমাদেরকে আমি তো খানকা ওসিয়ত করেছি, আজকেও তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, কারণ আশরাফিয়া হুজুর কাবলাকে এখানে এসে চলে গেছে, ঠিক কি না বাবা? এই আমি ওসিয়ত করে গেলাম, যদি সত্যি সত্যি কাজগুলি শেষ হওয়ার পূর্বেই আল্লাহ আমাকে নিয়ে যান, তাইলে তোমাদেরকে ওসিয়ত করে গেলাম নূর আহমদ সহ আমাকে মসজিদে হাসান হুসাইনের উত্তর পশ্চিম কোণায় আমার কবর দিও, তোমরা মাহফিল করবা, আমি কবরে পয়সা পয়সা দেখবো। ঘরের বিবি ছেলে মেয়ে, শুনুন
কে আপনার আপন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া কেউ আমার না। শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না। ডাইলে বামে মাটি আমার মাটি বিছানা। তবে তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা কোন জোরে একটা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহ আল্লাহ নারে রিসালাত, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। তোমার আমার আপনকে আমি এমনি লিখি নাই তো, সেইটা এই গজলটা লাস্টে আবার বলবো একটু। কেন আমি লিখলাম যে তোমার আমার আপনকে একটু শোনো না? লেখার কারণ হলো কোরআনের আয়াত। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লা আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কারে তুমি আপন বানাইছো, কারে তুমি তোমার আপন বানাইলা?